তোমার কাছে একটি গাছের চারা আছে এবং তুমি জানতে পারলে আগামীকাল কেয়ামত হবে, কিন্তু আল্লাহ বলেছেন কেয়ামত হবে এই ঘটনা জানার পরেও যদি তুমি তোমার হাতের গাছটি বপন করো তাহলে তোমার আমলনামায় সদকার সোয়াব লেখা হবে। আমি এই হাদিসটি শুনেছি যখন আমি খুব ছোট। জানি না কেন তখন থেকেই আমার গাছের প্রতি একটা অন্যরকম টান অনুভব হয়। দেশে যে হারে ভূমিকম্প হচ্ছে কখন কি হয়ে যায় বলা যায় না। আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন। মজার কথা কি জানো, গাছের গোড়ায় যে আগাছা হয় আমার সেই আগাছা কাটতেও মায়া লাগে। আমি আমার পুরাতন টব থেকে মাটি বের করে এর সাথে ভার্মি কম্পোস্ট এবং মিক্সড নিম পরিমাণ মতো মিশিয়ে নিয়েছি। এবারে এদিকে দেখো, আমার এই স্নেক প্ল্যান্টগুলো দুটো বাচ্চা দিয়েছে। এই দুটো বাচ্চাকেই আলাদা আলাদা করে বুনে দেওয়ার জন্যই এত আয়োজন। স্নেক প্ল্যান্ট, মানি প্ল্যান্ট এগুলো কিন্তু ইনডোর প্ল্যান্টের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। এই গাছগুলো প্রচুর অক্সিজেন সরবরাহ করে আমাদের ঘরের পরিবেশটাকে আরও ফ্রেশ রাখে। আমার মনে হয় ইনডোর প্ল্যান্ট হিসেবে সবার ঘরেই মানি প্ল্যান্ট আর এই স্নেক প্ল্যান্ট অবশ্যই রাখা উচিত। অনেকে আমাকে প্রশ্ন করেন আমি কি কি সার ইউজ করি। তারা হয়তো ভাবে আমি না জানি কত রকমের সার ইউজ করি। আমি কোনো কেমিক্যাল সার আমার গাছের গোড়ায় দিই না। বেশিরভাগ সময় ডিমের খোসা, সবজির খোসা দিয়েই কাজ চালিয়ে দিই, আর মাঝে মাঝে কম্পোস্ট আর মিক্সড নিমটা একটু ইউজ করি। সবচেয়ে বড় কথা, আল্লাহর রহমতে আমার বারান্দায় প্রচুর পরিমাণে রোদ আসে, হয়তো এজন্যই আমার বারান্দার গাছগুলো এত সুন্দর হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি আমার স্নেক প্ল্যান্টের বাচ্চাগুলোকে ওর মায়ের থেকে ভিন্ন করে দিলাম, কারণ মাঝে মাঝে দূরত্বও ভালোবাসা বাড়ায়।